আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য এত মায়া আপনার, আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, তাহলে আপনি কেন এটা করলেন বলেন? আপনার আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন? আমরা দাঁড়িয়েছি 2টা মিনিট ব্যয় করেছি প্রবাসী ভাইদের জন্য, এই জন্য খারাপ লাগছে? বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে? অনেক ধন্যবাদ। এই আলু সবজির মতো টিকিটও মজুদ হচ্ছে এবং টিকিট মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করতে পারেন, নির্দিষ্ট শিডিউল আছে, সেই শিডিউলের বিমানের টিকিট কেউ একজন মজুদ করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে। এখন কথা হলো, কেউ তো কেউ চুরি করতে চাইবেই, তাহলে সরকার কেন আছে? সরকারের কাজ কি? দেখেন, আমাদের সরকারি একটা বিমান আছে, প্রতি বছর আমরা ভর্তুকি দেই, বিমানকে ভর্তুকি দেওয়া লাগে। কেন ভর্তুকি দেওয়া লাগে? আয় করতে পারে না, তাই তো? তা আমরা এর আগে যখন 20,000 টাকা বিমান ভাড়া ছিল, তখন আমরা যে পরিমাণ ভর্তুকি দিছি, এই বিমান ভাড়া শেখ হাসিনার সময়ে যখন 60-70 হাজার টাকা হইল, তখনও আমরা ভর্তুকি দিলাম। এখন আবার সেই বিমান ভাড়া 350, 1.5 লাখ, 1,90,000 হয়ে গেছে, এখনো ভর্তুকি দিচ্ছি। আমার কথা হলো, আমি যদি বিমানে ভর্তুকি দেই, তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে? তাই নয়? আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, 6 মাসে টেলিটকের যে সিম, এটারই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না, তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই? আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো? আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন। আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, আবার শুনছি আপনারা নাকি 2 জনের দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যও ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও ক্ষমতা, দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে 5 বছর খাওয়ার জন্য। লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন। আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য এত মায়া আপনার, আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, তাহলে আপনি কেন এটা করলেন বলেন? আপনার আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন? বেসরকারি বিমানগুলো বাড়াবে, খুব ভালো কথা, ওরা বাংলাদেশের শত্রু, কিন্তু বাংলাদেশ বিমান যেটা, সেইটা কেন বাড়ালো ভাড়া? এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো? তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানেরও প্রতিনিধি ছিল, যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো। এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে, ভাই কোনো টিকিট নাই আমাদেরকে বললো। এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ধইরা একটা টিকিট ম্যানেজ করছে। এরপর ভালো কথা, উপদেষ্টাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের। এখন উনি বিমানে উঠে দেখে যে প্রায় 37-40টা সিট ফাঁকাই রয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো ফাঁকায় চলে যাবে, তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না, সিন্ডিকেট করে রেখেছে। এই শয়তানিগুলো শেখ হাসিনার সময়ে হতো। ওই সময় আলগা মমিন এবং এমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই। তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে? তখন আমরা বুঝতে পারলাম, ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে, শেখ রেহানা নিয়ন্ত্রণ করে। আমার কথা হলো, শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আমরা বিদায় করেছি, এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহানা এখানে অবস্থান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠি নাড়ছে? শেখ হাসিনার সময়ে 5.5 লাখ 6 লাখ টাকা লাগতো প্রবাসে যেতে, মালয়েশিয়াতে 78,900 টাকা লাগতো যেতে। আমার কথা, শেখ হাসিনা খারাপ, তাকে আমরা বিদায় করলাম, ঝাঁটাপেটা করে বিদায় করলাম।
শেখ রেহানা এই বিমা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে 3-3.5 লাখ টাকা করে চাঁদা নিয়েছে। আমরা বুঝলাম তারা খারাপ, কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে, হ্যাঁ, সে এখন খাচ্ছে। আমার কথা হলো, আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন, কোন জায়গায় দড়ি লাগাবো? আমরা খুবই হতাশ হচ্ছি। আমাদের কাছে একটা খবর এসেছে, খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান, তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য চাওয়া হয়েছে যে গত 6 মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে, কি কি চুক্তি হয়েছে, কি কি আপনার হলো ডিল হয়েছে, এগুলো তথ্য দেওয়ার জন্য। সিপিডিকে সেই তথ্য দেওয়া হয় নাই। সিপিডিকে কেন তথ্য দেওয়া হয় নাই? বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য, রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু রয়েছে। আপনি